দম আলু একদম সহজভাবে, কিন্তু টেস্ট হবে একদম রেস্টুরেন্টের মতো। এখন দেখুন, দম আলু বানানোর জন্য আমরা এখানে ব্যবহার করব 4 বড় চামচ সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে নেব। তেল গরম হওয়া পর্যন্ত কাঁটা নিয়ে আলুগুলোর গায়ে এইভাবে ফুটো করে নেব। এটা করার কারণ হলো যাতে মশলা আলুর ভেতর পর্যন্ত ঢুকে যায়। এবার এই আলুগুলো গরম তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। দেখুন, আলুগুলোকে হালকা বাদামি করে ভাজতে হবে। এখন আলুগুলো ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নেব। তবে তেল একটু বেশি আছে, তাই একটু কমিয়ে নেব। তেল গরম হলে এতে দেব জিরে, 2-3টে সবুজ এলাচ, 5-6টা গোলমরিচ, একটা বড় এলাচ, একটু দারচিনি আর একটা তেজপাতা। এরপর দেব কয়েক কোয়া রসুন, 1 ইঞ্চি আদা, একটা বড় পেঁয়াজ, 2টো বড় টমেটো। এবার এগুলো ভালো করে মিশিয়ে নেব। এর সঙ্গে দেব 7-8টা কাজু বাদাম এবং সামান্য লবণ। এখন সবকিছু ভালো করে রান্না করতে হবে, যাতে পেঁয়াজ, টমেটো আর কাজু ভালো করে নরম হয়ে যায়। সব ভালো করে রান্না হয়ে গেলে একটু ঠান্ডা করে মিক্সিতে বেটে নেব। এখন একটি প্যানে 1 চামচ দেশি ঘি নেব। এর মধ্যে এই বাটা গ্রেভি ঢেলে 1-2 মিনিট ভালো করে রান্না করব। যদি মনে হয় মশলা একটু পুড়ে যাচ্ছে, তাহলে একটু জল দিতে পারেন। এবার এতে 1 চামচ লঙ্কা গুঁড়ো, একদম সামান্য হলুদ, 2 চামচ ধনে পাউডার, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ গরম মশলা আর পরিমাণ মতো লবণ। এবার এতে দিয়ে দেব ভাজা আলুগুলো। গ্রেভির সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। তারপর একটু জল দিয়ে ঢেকে কম আঁচে 3-4 মিনিট রান্না করব। 5 মিনিট পর দেখুন, একদম সুন্দর দম আলু তৈরি। এই ছিল দম আলুর সহজ রেসিপি। অবশ্যই ট্রাই করবেন। আমি এখানে ছোট আলু ব্যবহার করেছি, চাইলে বড় আলুও ব্যবহার করতে পারেন। রেসিপি ভালো লাগলে ভিডিওটা লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আবার কথা হবে নতুন রেসিপির সঙ্গে।